তার অলসতা তোমাকে পেয়েছে, তার ঔদ্ধত্য তোমার উপরে পড়তে দিও না, তোমার ভাগ্য আমার উপরে প্রভাব ফেলবে। তো এই রকম কথাগুলি আমরা হয়তো অনেক সময় বলে থাকি বা শুনে থাকি। আজকের ক্লাসে এই সেন্টেন্সগুলিকে কিভাবে তোমরা ইংরেজিতে বলবে সেটা তোমাদের শিখিয়ে দিব। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটি, স্পোকেন ইংলিশের জন্য খুবই কার্যকর হবে। তো আমার এই ক্লাসে যদি নতুন কেউ থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে এরকম অনেক ক্লাস আমি তোমাদের মধ্যে পৌঁছে দিতে পারি। তো প্রথম যে সেন্টেন্সটির কথা বললাম যে তার অলসতা তোমাকে পেয়েছে, মানে সে অলস, তার মধ্যে অলসতা রয়েছে, তার সঙ্গে তুমি সবসময় ওঠা বসা করো, তো তার যে অলসতা সেটা তোমাকে পেয়েছে, মানে সেই গুণটা তোমার মধ্যে দেখা যাচ্ছে। তো এই রকম সেন্সে আমরা কথাটা বলে থাকি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো তার অলসতা, হিজ অথবা হার লেজিনেস, his laziness has rubbed off on you. His laziness has rubbed off on you, মানে তার অলসতা তোমাকে পেয়েছে। তো এই সেন্টেন্সটি গঠন করতে গিয়ে আমরা এই ভার্বটিকে ব্যবহার করব, রাব অফ, তারপর অন, তারপর সামওয়ান, অর্থাৎ যার উপরে প্রভাব পড়েছে বা প্রভাব ফেলেছে সেই সাবজেক্টকে এখানে আমরা নিয়ে আসব। তো হিজ লেজিনেস হ্যাজ রাবড অফ অন ইউ, তার অলসতা তোমাকে পেয়েছে। তো এবার পরে এরকম আরো কিছু সেন্টেন্স রয়েছে, এই সেন্টেন্সগুলোকেও কিভাবে তোমরা তৈরি করবে সেটা লক্ষ্য করো। যে তার ঔদ্ধত্য তোমার উপরে পড়তে দিও না, মানে তার মধ্যে একটা ঔদ্ধত্য ভাব রয়েছে, তুমি তো তার সঙ্গে মেলামেশা করছো, দেখো তার ঔদ্ধত্যটা তোমার উপরে আবার পড়তে দিও না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ডোন্ট লেট হিজ অ্যারোগেন্স, don't let his arrogance rub off on you. Don't let his arrogance rub off on you, মানে তার ঔদ্ধত্যটা তোমার উপরে পড়তে দিও না, ফেলতে দিও না। তো পরের সেন্টেন্স, তাদের কর্করসতা তোমার উপর পড়েছে, পড়েছে মানে তুমি তাদের সঙ্গে মেলামেশা করছো, তারা সবাই খুব কর্কশ তাদের আচরণ, তো তাদের যে কর্করসতা সেটা তোমার উপরে পড়েছে, তোমার উপরে প্রভাব ফেলেছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো বিভিন্ন টেন্সে আমরা সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো, সেক্ষেত্রে আমাদের সেই সংশ্লিষ্ট টেন্সের নিয়ম অনুসারে ভার্বের ফর্মগুলোকে চেঞ্জ করে নিতে হবে। তো এখানে প্রথম সেন্টেন্সটা আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখিয়েছি। তো এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠন করতে পারি বা পাস্ট টেন্সে। তো তার উপর, তাদের কর্করসতা তোমার উপর পড়েছে, প্রভাব ফেলেছে বা ফেলেছিল, যদি এভাবে বলতে চাই পাস্ট টেন্সে, সেক্ষেত্রে সেন্টেন্সটি কি হবে? যে দেয়ার রুডনেস, দেয়ার রুডনেস রাবড, তো পাস্ট টেন্সে যদি আমরা সেন্টেন্সটি গঠন করি সেক্ষেত্রে এই রাব যে ভার্বটি তার সেকেন্ড ফর্ম নিয়ে আসবো, রাব। দেয়ার রুডনেস রাবড অফ অন ইউ, তাদের কর্করসতা তোমার উপর প্রভাব ফেলেছে বা তাদের কর্করসতাটা তোমাকে পেয়েছে। তো দেয়ার রুডনেস রাবড অফ অন ইউ। পরের সেন্টেন্স, তোমার ধৈর্য গুণ তার উপর প্রভাব ফেলেছে, মানে তোমার যে ধৈর্য গুণ, তোমার সঙ্গে থাকতে থাকতে তোমার ধৈর্য গুণটা সে পেয়েছে, তার উপরে প্রভাব ফেলেছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এরকম হয়ে থাকে যে ভালো কারো সংস্পর্শে থাকলে তার ভালো গুণগুলো অন্য কারোর উপর প্রভাব ফেলে।
তো তোমার ধৈর্য গুণ তার উপর প্রভাব ফেলেছে, মানে এই ধৈর্য গুণটা এখন তার মধ্যেও দেখা যাচ্ছে, এইরকম সেন্সে আমরা কথাটা বলি। তো ইয়োর প্যাশন্স has rubbed off on him অথবা on her. Your passions has rubbed off on him বা on her. তোমার ধৈর্যগুণ তাকে পেয়েছে, মানে তার মধ্যে এই ধৈর্যগুণটা দেখা দিয়েছে। তো আরেকটি সেন্টেন্স এখানে রয়েছে, তোমার ভাগ্য আমার উপরে প্রভাব ফেলবে, মানে তোমার সঙ্গে যদি মেলামেশা করি তুমি তো খুব সৌভাগ্যবান লোক, তোমার ভাগ্যটা আমার উপরে প্রভাব ফেলবে বা তোমার ভাগ্যটা আমি পাবো। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? সিম্পল ফিউচার টেন্সে রয়েছে সেন্টেন্সটি। তো ইয়োর ফরচুন উইল রাব অফ on me. Your fortune will rub off on me. তোমার ভাগ্য আমার উপরে প্রভাব ফেলবে। তো এই যে রাব অফ অন, তারপর সামওয়ান, একে ব্যবহার করে কয়েকটি সেন্টেন্স আমি দেখালাম। তোমরা এই জাতীয় সেন্টেন্সগুলো নিজেরা তৈরি করার চেষ্টা করবে যতটা বেশি সম্ভব। তো এরপর আরেকটি সেন্টেন্স রয়েছে যে আরে আমারও তাই। তো বিভিন্ন সময় আমরা বলে থাকি, কেউ হয়তো আমাদের সামনে এসে বললো আমার এখন সকালবেলা উঠতেই একদমই ইচ্ছা করে না, তো তার কথাটার পরিপ্রেক্ষিতে আমরা বলে থাকি আরে আমারও তাই, আমার আজকাল পরীক্ষার আগে খুব টেনশন হচ্ছে, আরে আমারও তো তাই। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তো আরে আমারও তো তাই, তো দ্যাট মেক্স two of us. That makes two of us. আমারও তাই। তো এই যে এটি একটি ইডিয়ম, দ্যাট মেক্স টু অফ আস, তো খুবই পপুলার এই ইডিয়মটি। যারা নেটিভ স্পিকার তাদের স্পিকিং এর মধ্যে এই ইডিয়মটাকে তারা ব্যবহার করে অনেক কথা বলে থাকে। তো আশা করি বোঝাতে পারলাম যে এই ইডিয়মটাকে তোমরা কখন কোন সিচুয়েশনে ব্যবহার করবে। অর্থাৎ কেউ যখন কিছু একটা বিষয়ে সে বলবে তার ব্যাপারে, তার ফিলিংস সম্পর্কে, সেম সিচুয়েশন সেম ফিলিং যদি আমরাও ফিল করি, তখন তার পরিপ্রেক্ষিতে আমরা যে কথাটা বলে থাকি যে আরে আমারও তো তাই, ঠিক তখন আমরা এই ইডিয়মটাকে ব্যবহার করব, দ্যাট মেক্স টু অফ আস। তো এখানে থার্ড সেন্টেন্সে রুডনেস স্পেলিংটি একটু তোমাদের কারেকশন করে নিতে হবে, RUDENESS, রুডনেস। তো মিস্টেক হওয়ার জন্য দুঃখিত। তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্সগুলি তোমাদের দেখালাম, এই সেন্টেন্সগুলি বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবে না।